একদম কাঁচা লঙ্কা সমেত দুধ। তো নিয়েছি প্রথমে ইলিশ মাছটা কিন্তু বেশ চওড়া, মাটন কোয়ালিটি খুবই ভালো। আজ চলে আসলাম এক আম বাগানে মোড়া রেস্টুরেন্টে, যার নাম দ্য ম্যাঙ্গো লিফ। কল্যাণী হাইওয়ের ওপরে আর পাটনা মোড়ের ঠিক কাছেই, ব্যারাকপুর থেকে 4 কিলোমিটার আগে আর সাজিরহাট মোড় থেকে জাস্ট 4-5 কিলোমিটার আগে এইচপি পেট্রোল পাম্পের অপোজিটে দুর্দান্ত এই বাগানটা হয়েছে বা রেস্টুরেন্টটা হয়েছে, দ্য ম্যাঙ্গো লিফ। আজ থেকে 1 বছর আগে এই রেস্টুরেন্টের হুলিয়া কিন্তু টোটালি অন্যরকম ছিল। নবরূপে সজ্জিত এই অসাধারণ দ্য ম্যাঙ্গো লিফ রেস্টুরেন্টে এরকম প্রচুর কটেজ হয়েছে, যে কটেজগুলো দেখার মতো। এই রেস্টুরেন্টে টোটাল 3টে পার্ট। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাকে এনারা বলছেন লন। পিছনে যেটা দেখা যাচ্ছে অসাধারণ এক ক্লাস কোয়ালিটির রেস্টুরেন্ট। আর থার্ড পার্ট যেটা বিরাট বড়, সেটা হচ্ছে গার্ডেনিং এরিয়া, যেখানে খুব সুন্দর ওয়াটার ফাউন্টেন আছে, তার সঙ্গে 8টা দুর্দান্ত কটেজ বানানো হয়েছে, সঙ্গে একটা স্টেজও বানানো হয়েছে। স্টেজে চাইলে কোনো রকম প্রোগ্রাম করা যায়। এইখানে বসে গেস্টরা তো খাবার খেতেই পারবে, যেরকম রেস্টুরেন্টের ভিতরে হবে বাইরেও হবে। তার সঙ্গে এই এত বড় গার্ডেনিংটাকে, মানে যেটা আমের বাগান, টোটালি আমের বাগান, দেখুন চারদিকে শুধু আম গাছ আম গাছ আম গাছ, খুব সুন্দরভাবে আম গাছগুলোকে সাজানোর চেষ্টাও করছে। এটা কিন্তু সোশ্যাল গ্যাদারিং এর জন্য ওনারা কিন্তু ভাড়াও দেয়। ও বলা হয়নি, এখানে ভাড়াটা কিন্তু নিঃশুল্ক, মানে কোনো রকম চার্জেস লাগে না, তবে কিছু কন্ডিশন অ্যাপ্লাইড হয়। এবার চলে আসি ঝা চকচকি নাদের রেস্টুরেন্টের ভিতরে। রেস্টুরেন্টটা দেখে সত্যি তাক লেগে যাচ্ছে। নতুন রূপে সজ্জিত হওয়া এই পুরনো রেস্টুরেন্টটাতে কিন্তু প্রচুর খাবারের সম্ভার চলে এসেছে। তার মধ্যে আমরা কিছু স্টার্টার আইটেম নিয়ে নিয়েছি, যার মধ্যে ইন্ডিয়ান আছে, চাইনিজ আছে, তন্দুর আছে। সব রকম খাবারের থেকে কিছু কিছু স্টার্টার আইটেম নিয়ে আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে কী কী নিয়েছি একটু বলে নিই। 2 রকমের মকটেল নিয়েছি, তার মধ্যে এটা হচ্ছে মেক্সিকান সানরাইজ, আর পাশে আছে ব্লু লেগুন। গন্ধরাজ উইংস, চিকেন টিক্কা কাবাব, চিকেন 65, ড্রামস অফ হেভেন, মিক্স ননভেজ বাটার ফ্রাই। শুরু করি মকটেল দিয়ে। ব্লু লেগুন দুর্দান্ত ফ্লেভার, সাইজে অনেকটাই আছে, লম্বা গ্লাস। এখানে একটা পুদিনা পাতার লেবু এজিং করা আছে, লেবুর ফ্লেভার আছে, সঙ্গে স্পাইট দিয়ে খুব সুন্দর বানানো। তো নিয়ে নিচ্ছি টিক্কা কাবাব, সঙ্গে গ্রিন চাটনি দিয়ে একটু ডিপ করে নিলাম। থাই এরিয়া চিকেন খুব নরম, খুব সুন্দর স্মোকি ফ্লেভার, টেস্ট অসাধারণ, একদম জুসি চিকেন, শিবরা একদম নেই, বেশ রসিলা, খেতে ফাটাফাটি। তো এবার নিয়ে নিচ্ছে গন্ধরাজ উইংস। এখানে উইংসগুলো দেখুন কি সুন্দরভাবে প্রেজেন্ট করছে। এখানে এক একটা উইংসের 2টো পার্ট করা আছে, ওর উপর দেখুন র্যাপিং করা আছে হালকা করে, হালকা কোটও করা আছে, আর সাথে খাওয়ার জন্য আছে মাস্টার সস, সঙ্গে আছে ধনেপাতা। সসটা খুবই ঝাঁঝালো, চরম ঝাঁঝালো। ফ্রেশ চিকেন, একটা হালকা ব্যাটার যে কোট করা আছে, দুর্দান্ত ফ্রাইড। এরকম ফ্রাইড খাওয়ার মজাটাই আলাদা। বন্ধুদের সাথে আসুন, জাস্ট গল্প করতে করতেই এরকম উড়ে যাবে ফাটাফাটি। ননভেজ ব্যাটার ফ্রাই না, অবাক লাগছে, মানে ব্যাটার ফ্রাই কিন্তু এর আগে আমরা অনেক খেয়েছি, কিন্তু অন্য রূপে অন্য শেপে, কিন্তু এইটা একটা অসাধারণ একটা ডিশ। আমি ফার্স্ট টাইম ট্রাই করবো পুরোনো রেস্টুরেন্টে বসে। মানে এই রেস্টুরেন্টে আমি আগে প্রচুর এসেছি, আর এইবারে প্রথমবার এরকম রূপে দেখে কিন্তু আই এম তো অবাক। তো টেস্ট করার পালা। দুর্দান্ত সন্ধ্যাটা এনজয় করছি আমি আর দাদা মিলে, একদম দুর্দান্ত দুর্দান্ত স্টার্টার ফাটাফাটি। আর সত্যি কথা বলতে পুরো আম গাছে মোড়া একটা রেস্টুরেন্ট। সাধারণত আমরা মানে নর্মাল যেরকম অ্যাম্বিয়েন্স থেকে রেস্টুরেন্টে অভ্যস্ত, এখানেও সেটা আছে, কিন্তু আপনি চাইলে একটু এনভায়রনমেন্ট ফ্রি, মানে প্রকৃতির মাঝে বসে, আম বাগানের মাঝে বসে সব রকমের খাবার এনজয় করতেই পারেন। সাথে নিয়েছি এখানে মেক্সিকান সানরাইজ, দুর্দান্ত। তো ড্রামস অফ হেভেনটা ট্রাই করে নিয়েছি, বেশ স্পাইসি, দেখতে পাচ্ছেন ওপরে সিসিমি সিড ছড়ানো আছে, আর ধরার জন্য কিন্তু এখানে র্যাপ করে দেওয়া আছে। খাওয়া দাওয়ার মান কোয়ালিটি কিন্তু বেশ ভালো, আর সার্ভিং কিন্তু দুর্দান্ত। হালকা কোট করে ফ্রাই করা চিকেনটা, আর যে টসটা করেছে বেশ লাগবে, বেশ স্পাইসি, সুইট অ্যান্ড সাওয়ার ফ্লেভার, দুর্দান্ত।
স্টার্টারের পর নিয়ে নিলাম এবার মেন কোর্সে। এখানে নতুনভাবে চালু হচ্ছে বাঙালি থালি। এটা চলবে মেনলি লাঞ্চে এবার এখানে বাঙালি থালি মেনলি কাঁসার থালের ওপর পরিবেশন হবে। আর এখানে একটা ভেজ থালি প্রোভাইড করা হচ্ছে, তার সঙ্গে নন ভেজ প্রচুর আইটেম আছে। ভেজ থালিতে কী কী থাকবে সেটা একটু আগে বলে নিই। বাসমতি চালের ভাত, তার সঙ্গে আছে বাসন্তী পোলাও, কারি পাতা দিয়ে ঝুরঝুরে আলু ভাজা, ভেজ ডাল, মাটার পানির, গ্রিন স্যালাড, চাটনি, সঙ্গে আছে মশলা পাঁপড়, মিষ্টি। আর মাছের থালির মধ্যে কাতলা দিয়ে খুব সুন্দরভাবে থালিটা বানানো হচ্ছে, যেখানে এক পিস কাতলা থাকছে, সঙ্গে থাকছে সব রকম ভেজ থালি। এছাড়াও প্রত্যেকটা মাছ মাংস দিয়েও কিন্তু থালিটা হবে। একই রকমভাবে ইলিশ মাছ দিয়েও থালিটা নিতে পারেন, তখন সেটা ইলিশ থালি হয়ে যাবে। বা আপনি চাইলে পরে গলদা চিংড়ি দিয়েও চিংড়ির থালি নিতে পারেন, তখন ইলিশ থালির পরিবর্তে গলদা চিংড়ির থালি বা চিংড়ির থালি হয়ে যাবে। একই রকমভাবে পমফ্রেট মানে একটা গাবদা পমফ্রেট দিয়েও নিতে পারেন বা পাবদা দিয়েও নিতে পারেন থালি। আবার যদি আপনারা ভাবেন যে মাংসের থালি নেবেন, সেক্ষেত্রে চিকেন দিয়েও থালিটা নিতে পারেন বা মাটন দিয়েও নিতে পারেন। তো সুতরাং বাঙালি থালির অনেক রকম অপশান ওনারা রেখেছেন। ভেজ থালি তার সঙ্গে বিভিন্ন রকম অপশান। এছাড়াও মাছ মাংস কিন্তু আপনি আলাকাটেও নিতে পারেন ভেজ থালির সাথে। এবার খাওয়াটা শুরু করি। রাইস আর বাসন্তী পোলাও যতটা দিয়েছে একজনের জন্য আমার মনে হয় মোর দ্যান এনাফ, যথেষ্টই আছে। তার সঙ্গে বেশ প্রথমে কিছুটা পরিমাণ সোনামুগ ডাল দিয়ে ভেজ ডালটা নিয়ে এলাম। ডাল দেওয়াকে মাখিয়ে নিই। ডাল ভাত আমাদের বাঙালিদের স্টেপল ফুড। ডাল যেরকম হয় একদম ভেজিস দিয়ে খুব সুন্দর করে বানানো। আর সাথে খাওয়ার জন্য আছে কারি পাতা দিয়ে ঝুরঝুরে আলু ভাজা। থালিটা অনেকক্ষণ আগে দিয়েছে, ছবি তোলার চক্করে একটু ঠান্ডা হয়েছে। খাবারের স্বাদ কিন্তু যথেষ্টই ভালো। আর সাথে নিয়েছি ভেজিস হিসাবে মটর পনির। এটা বলে পরিবর্তনশীল, আজকে হয়েছে এটা, অন্যদিন অন্য কিছু হতে পারে। মটর পনির বাটার দিয়ে জব্র করে বানিয়েছে। ডালের সাথে শুধু নয়, এটা আপনি আলাকাটে অর্ডার দিয়ে নিয়েও বিভিন্ন ধরনের রুটি নানের সাথেও খেতে পারেন, বেশ লাগবে। বেশ খেতে। তো নিয়েছি প্রথমে ইলিশ মাছটা। ইলিশ মাছটা কিন্তু বেশ চওড়া, আর সঙ্গে সর্ষে গ্রেভি। সর্ষে গ্রেভি দিয়ে মাখিয়ে নিই ইলিশ মাছ। এবার নিচ্ছি খাসির মাংস, সেখানে 2 পিস করে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা পিসে কিন্তু বেশ ভালো 70-80 গ্রাম করে হয় বলে মনে হচ্ছে। সঙ্গে আছে গ্রেভি দিয়ে বাসন্তী বললাম খাসির মাংস। একটা আলাদাই মেলবন্ধন সব জায়গাতেই হয়ে থাকে। আর এখানে ভেজ থালি হিসেবেও আপনি খেতে পারেন, আর সঙ্গে আপনি খাসি মাংস হোক, মুরগি হোক বা বিভিন্ন রকমের মাছের সম্ভার তো আছেই। বেশ খাসির মাংসটা খেতে। এটা ভালো করে প্যানে ফ্রাই করা। সঙ্গে মাংসটা দেখি। এক্সেলেন্ট কোয়ালিটির মাটন কোয়ালিটি খুবই ভালো। বাসন্তী পোলাওটা হালকা সুইটনেস, আর মাটন কষাটা হালকা ঝাল, দুটো মিলেমিশে একদম পারফেক্ট ব্যালেন্স, যেরকম আর কি আমরা পছন্দ করি। বা পারফেক্ট রিয়াজি মাটন। এবার আমের চাটনি, ভেজ থালির অংশ, আর ম্যাঙ্গো লিফে এসে আমের চাটনি। বাব্বা, সঙ্গে ড্রাই ফ্রুটস, ফাটাফাটি। মিষ্টি প্লেটে 3 পিস মিষ্টি দিয়েছে দেখলাম। মিষ্টিটা ফ্রেশ, খেতেও বেশ। তো দাদা তো এখানে বসে জবরদস্ত থালি এনজয় করলো, যেটা কিন্তু এখানে আসতে চলেছে। তা আমি নিয়েছি এবার ম্যাঙ্গো লিফেরই কিছু মেন কোর্সের ব্রেড আইটেম দিয়ে খাওয়ার জন্য কিছু আইটেম। তো কী নিয়েছি একটু দেখে নেওয়া যাক। বাটার নান, চিকেন টিক্কা লাবাবদার, হায়দ্রাবাদি চিকেন, মেথি মালাই চিকেন টিক্কা মশালা। তো নিলাম এখানে মেথি মালাই টিক্কাটা, একদম বাটার দেখুন ভাসছে, আর উপরে কিন্তু ক্রিমও দেওয়া আছে। তো টেস্ট করার পালা এবারে। বাটার নান, বেশ গরম সফট বাটার নান, বাটার ব্রাশ করাই রয়েছে হালকা, এখানে একটু মেথি মালাই দিয়ে। সচরাচর আমরা চিকেনের নর্মাল আইটেম খেয়ে একদম অভ্যস্ত, বাট এটা কিন্তু একটা আলাদাই ফ্লেভার আসছে। বাটারের ফিলটা অবশ্যই, ক্রিমি ফিল, নারকেলের ফ্লেভার আসছে হালকা হালকা, আর সাথে যেটা সবথেকে বেশি আসছে এটা হচ্ছে মেথির ফ্লেভার। দুর্দান্ত লাগছে মুখে, কিন্তু এখনও বাটার ক্রিমের একদম লতপত করছে, মানে দুর্দান্ত একটা ফ্লেভারফুল একটা চিকেনের আইটেম ট্রাই করছে, বেশ লাগছে খেতে। নান দিয়ে খাবার জন্য কিন্তু বেস্ট। এবার ট্রাই করবো হচ্ছে হায়দ্রাবাদি চিকেন। দেখতে পাচ্ছেন একদম কাঁচা লঙ্কা সমেত ধোঁয়া ওটা চিকেন নিই আর নান দিয়ে। এখানে কিন্তু যেটা দেখলাম থালির সাথে সাথে কিন্তু ইন্ডিয়ান, চাইনিজ, তান্দুর দুর্দান্ত কিন্তু ফ্লেভারফুল ডিশগুলো এখানে সার্ভ করা হচ্ছে বা আছে। আপনারা কিন্তু বাইরে বা ভেতরে এরকম ডাইনিংয়ে বসে কিন্তু খাবারগুলো টেস্ট করতেই পারেন। সত্যি কথা বলতে খাবারের টেস্ট কিন্তু অসাধারণ। আমরা যে কোনো ডিশ ট্রাই করেছি, আমার তো বেশ লেগেছে।
তো এখানে হায়দ্রাবাদি চিকেনটা ট্রাই করি। কাঁচা লঙ্কার একটা গ্রেভি মনে হচ্ছে যদ্দূর, একদমই কারি পাতা ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা স্ট্রং ফ্লেভার, বেশ ঝাঁঝালো আর স্পাইসি। যারা একটু ঝাল খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একদম প্রপার এই হায়দ্রাবাদি চিকেনটা দুর্দান্ত লাগছে। বেশ একটা স্পাইসি ফ্লেভার, কোরিয়ান্ডারের ফ্লেভার আসছে, কারি পাতার ফ্লেভার আসছে, হাতে কাঁচা লঙ্কা তো আছে। তো এখানে কিন্তু তিনটে চিকেনের আইটেম আমরা নিয়ে নিয়েছিলাম, তিনখানে কিন্তু ইন্ডিয়ান আইটেম। এখানে ট্রাই করছি চিকেন টিক্কা লাবাবদার। গ্রেভিগুলো কিন্তু বেশ জবরদস্ত বানিয়েছে, আর এখানে বাটারের ইউজ কিন্তু প্রচুর প্রত্যেকটা আইটেমে, যেটা দেখলাম। এই চিকেন লাবাবদারটা কিন্তু একটু সুইটনেস, হায়দ্রাবাদি চিকেন যখন খেলাম বেশ স্পাইসি ছিল। মেথি মালাই যেটা খেলাম সেটা একটু হালকা সল্টি ছিল, বাট এটা কিন্তু একটু সুইট নো ডাউট ফ্লেভারফুল। আর এখানে কিন্তু চিকেন টিক্কা মানে তন্দুর করা চিকেনগুলো কিন্তু এখানে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। চিকেনের পিসগুলো বেশ বড় বড়, জবরদস্ত স্মোকি ফিল, দুর্দান্ত খেতে। জবরদস্ত খাওয়া দাওয়ার পর একটু সোডা নিয়ে এলাম। অসাধারণ অ্যাম্বিয়েন্স যুক্ত দুর্দান্ত রেস্টুরেন্ট ম্যাঙ্গো লিভ। তার আউটসাইডটাও যেরকম অসাধারণ, সেরকম রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও দেখার মতো। তো এরকম অসাধারণ রেস্টুরেন্টে পুজোর আগে বা পুজোর সময় না আসলে ঠিক মিস হবে না। অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি, জাস্ট কল্যাণী এক্সপ্রেসওয়ে, আমাদের সকলের পরিচিত আর আজকে বাংলার মধ্যে কিন্তু অন্যতম সেরা একটা এক্সপ্রেসওয়ে। সেই এক্সপ্রেসওয়ের উপরে জাস্ট সোদপুর মধ্যমগ্রামে যে ক্রসিংটা আছে, যেটাকে আমরা সাজিরহাট বলি, সেটা পার করে আসলে পারি আছে কিন্তু আরসি পাটনা মোড়। আরসি পাটনা মোড়টা জাস্ট পার করলে পেয়ে যাবেন দ্য ম্যাঙ্গো লিভ রেস্টুরেন্ট। আর যারা কল্যাণী দিক থেকে আসতে চান, একবারে ওয়ার্ল্ডস মোড় থেকে জাস্ট 4-5 কিলোমিটার দূর হলে বাড়ি পেয়ে যাবেন কিন্তু অসাধারণ রেস্টুরেন্ট কাম বাগান ব্যাঙ্কোয়েট সব কিছুই বলতে পারেন। তো এরকম জায়গায় আসুন, একটু এনজয় করুন, খারাপ লাগবে না। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গার। বাই।